ষোলোটা ইউনিয়ন কাইটটা নিয়ে ওরা ঢাকা সিটি লোকে যোগ করছে, যোগ করে আমাদেরকে বিতাড়িত করিয়া নদীর ওই পার পাঠাইছে। ঢাকা তো সিএনজি যেগুলো নদীর ওই পারে চলে গেছে। আচ্ছা, একটা মেট্রো গাড়ির দাম 25 লক্ষ টাকা, আর আমাদের গাড়ির দাম 3.5 লক্ষ টাকা। কেন? আমরা তো সরকারের ব্যাট দেই, ট্যাক্স দেই, সব কিছু আছে আমাদের, কোনো অবৈধ না আমাদের গাড়ি। আমরা যখন গাড়ি কিনি তখন আমরা রেজিস্ট্রেশন করেই কিনি, তাহলে আমাদের গাড়ি কেন অবৈধ? আমাদের 3000 গাড়ি পারমিট ঢাকা সিটিতে আমরা চাইতেছি, অথচ আপনারা দেখেন ঢাকা সিটিতে অনেক অবৈধ গাড়ি চলে। আমাদের ঢাকা জেলার যে গাড়িগুলো আছে গাড়িগুলোর ছোট হয়ে গাড়িগুলোর এরিয়া ছোট হয়ে যায়, ছোট হয়ে যাওয়ার কারণে আমরা হাইওয়েগুলো বন্ধ করে দিচ্ছে। আমরা ঢাকায় ঢুকতে পারি না, ঢাকার পাশে আমাদের গাজীপুর যাইতে হয়, নারায়ণগঞ্জ যাইতে হয়, এই জায়গায় আমরা যাইতে পারি না। আমাদের দাবি আমাদের যে রাস্তাগুলো কাটিয়ে নেওয়া হয়েছে 16টা ইউনিয়ন, এই ইউনিয়নগুলো আমাদের ফেরত দিয়ে দেয়। নির্দেশে করা হলো তার পদত্যাগ দাবি করছি। মহিলা কর্মী চেয়ারম্যানকেও ঘরে ফিরতে দেব না। 10 জন পুরুষ কর্মী, 2 জন মহিলা কর্মী সহ সভাপতি হাসপাতালে আমাদের অনেকজনের মাথা ফেটেছে, পায়ে আঘাত পেয়েছে, 3 জন গুম হয়েছে, 3 জনকে খুঁজে পাচ্ছি না, সেই বিচার চাই। যে যার মতো আন্দোলন করতেছে, এই ব্যারিকেড দিচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, এইটাই দেখতেছি। এখানে কারো কোনো রেসপন্সিবিলিটি নাই, আমরা আসলে জোকার হয়ে গেছি। মেট্রো গাড়ি আর নামতে যায়নি, হাজার হাজার প্রাইভেট কার দিনে নামে